আসসালামু আলাইকুম গাইস। বন্ধু আর কলিগদের নিয়ে এই যাত্রাটা একটু অন্যরকম আলাদা। আমাদের গন্তব্য ছিল মুলাদি শহরে পৌঁছানো এবং এক কলিগের দাদা ও দাদির মিলাদে অংশগ্রহণ করা। আমি একদমই শেষ সময় এসে তারপর আমার এই ব্যাগটি গোছাই এবং তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে বের হয়ে যাই লঞ্চের উদ্দেশ্যে। এবং আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে সবাই ফোন দিচ্ছে। তখন আমি রিস্কালাম আমাকে খুব প্যারা দিচ্ছিলাম যে মামা একটু তাড়াতাড়ি করেন। তখন রিস্কালাম আমাকে বললো, মামা আপনি একটু রিল্যাক্স হন, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। এরই মাঝে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম নদীর পাড়ে। নৌকা দিয়ে পার হচ্ছি, ঠিক তখনই আমাকে ফোন দিয়ে তারা আরও প্যারা দিল যে লঞ্চ ছেড়ে দিবে, তুমি তাড়াতাড়ি আসো। তো পরবর্তীতে আমি যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করি এবং আমার যে গন্তব্যস্থল রাত্রের মতো লঞ্চ, সেখানে আলহামদুলিল্লাহ পৌঁছে যাই। লঞ্চে উঠে যখন ছাদে যাই তখন দেখতে পাই যে বরিশালের সবচেয়ে বড় লঞ্চ এম খান ৭ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তার মতো করে সময়টাকে উপভোগ করছে, কেউ ছবি তুলে আবার কেউ আড্ডা দিয়ে। তো এরপর বললো, যেহেতু সবাই একসাথে আছি এবং লঞ্চে গানের আসর না হলে কি চলে, চলো গান গাই। মাতাল মাতাল লাগে মনে রেখিয়া মনের করে পঙ্খি ডাক যদি চাইকা যাইতে এই সাগরের পাশে মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম বরিশালে, তাই তো আইলাম বরিশাল। আলহামদুলিল্লাহ গ্রামে পৌঁছে খুব দ্রুত গলা ভিজে নিলাম ন্যাচারাল সেই ডাবের পানি দিয়ে। এরপর সকাল থেকেই রান্নাবান্না শুরু, যেহেতু মিলাদ আজকের, আমাদের ইব্রাহিম ভাই মিলাদের জন্য রান্নাবান্না করতেছে। মিলাদ শেষ করার সাথে সাথেই সবাই বেরিয়ে পড়লাম ঘুরে দেখার জন্য, যেহেতু একটু নতুন এলাকায় গিয়েছি। এলাকাটি খুব ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ, এবং লোকজনের ব্যাপারে ভালো। তো পরবর্তীতে তারা বললো যে কাছে নাকি নদীর পাড়ে একটি ইটের ভাটা রয়েছে, এটা খুব সুন্দর। তো আমরা সেখানে যাই, গিয়ে ছবি তুলি, ভিডিও বানাই। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং বারবিকিউ পার্টি করি রাত্রেবেলা। এভাবেই আমাদের আলহামদুলিল্লাহ মুলাদি ট্যুর শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।